মানুষের মধ্যে একটা কথা ভেসে গেছে, কি চাঁদ উঠলে নাকি কোনো পশু জবাই করা চাই না। শুনেছেন তো এই মশলাটা নিয়ে? এমনিতেও মানুষের পশ্চিম ফোনে, ইউটিউব, ফেসবুকে দেখেন, হোয়াটসঅ্যাপে দেখেন, এই মশলাটা নিয়ে একদম তোলপাড় মনে হচ্ছে। একজন জিজ্ঞাসা করছে, হুজুর কুরবানি আকিকা দিব, আকিকা কি দেওয়া যাবে? আমি কেন দিতে পারো? যে না হুজুর চাঁদ উঠে গেছে, যে আপনার চাঁদ উঠে যেতে কি হলো, যে শুনছি নাকি কোনো পশু জবাই করা যাবে না, তো আকিকা 7 দিনে দিতে হবে, কি করে দিব? আমার কে বলেছে তোমাকে? কোনো মৌলবী, কোনো মুহাদ্দিস, কোনো পীর সাহেব, ধর্মীয় কোনো নেতা তোমাকে বলেছে এই চাঁদ উঠে গেলে কোনো পশু জবাই করা যাবে না? যে না সবাই বলছে, যে সবার কথা শুনলে হবে না। ধর্মীয় কোনো দায়িত্বশীল মুফতি, কোনো আলেম, এইরকম ব্যক্তির কথা বলো, অমুক বলেছেন, তাহলে শুনুন। এই কিছু ভেদ কথা উড়িয়ে দেওয়া হয়, এটা মানা যাবে না। আসল মশলা হলো এই সম্পর্কে যে চাঁদ উঠলেও অথবা না উঠলে কোনো সমস্যা নাই, আপনি পশু জবাই করতে পারেন, খেতে পারেন, কোনো সমস্যা নাই। এটা ভুল মশলা হয়েছে। তবে মশলাটা আছে কোনটা? যখন চাঁদ উঠে যাবে সেই দিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত, বেশি উত্তম কুরবানি জবাই হয়ে যাওয়া পর্যন্ত ওই ব্যক্তি যার নামে কুরবানি হবে নিজের অঙ্গের কোনো জিনিস কাটবে না। যেমন দাড়ি, মোচ, চুল, নখ, যা কিছু কাটার কথা আছে এটা কাটবে না। এটা কি করবে? কাটবে না। ওই ব্যক্তির জন্য মুস্তাহাব, যে ব্যক্তির নামে কুরবানি আছে সেই ব্যক্তির নাম। তবে এটা পরিষ্কার হয়ে গেল, যার নামে কুরবানি আছে ওই ব্যক্তির জন্য মুস্তাহাব, ভালো, উত্তম, যে চাঁদ উঠে যাওয়া থেকে নিয়ে কুরবানি হালাল হওয়া পর্যন্ত কিছু কাটবে না। এটাই উত্তম, তার জন্য কোনো ওয়াজিব ফরজ নয়। যদি আপনার প্রয়োজন হয়, মোচ এমন বড় হয়েছে যে আমি খেতে পারি না, আপনাকে কাটতে হবে, কারণ মুস্তাহাব চাইতে কাটাটা আপনার জরুরি। দেখা যাচ্ছে আর কিছু হয়তো নাভির তল এমন হয়েছে 40 দিন পার হয়ে গেছে, আপনাকে কেটে নিতে হবে, মানে প্রয়োজন। অথবা আপনি এমন প্রয়োজন হয়েছে, আপনাকে হয়তো নখে কিছু লেগে গেছে, জখম হয়ে গেছে, আর কিছু হয়েছে, প্রয়োজন হচ্ছে কাটতে পারেন। অথবা আপনি এমনিও কাটতে পারেন, কাটলে নেকিটা পাবেন না, বাস এতটুকু, গুনাহ হবে না। যদি কেউ কেটে নেয় দাড়ি, মোচ, চুল, গুনাহ হবে না, কাটা যাবে, গুনাহ হবে না। তবে না কাটাটা উত্তম, না কাটলে নেকি হবে, এটা মাথায় রাখেন। ওই ব্যক্তির জন্য যার নামে কুরবানি হবে, তাহলে যার নামে কুরবানি হবে না, তার কোনো প্রশ্ন আছে? তার কোনো প্রশ্ন আছে? আসে। এবার কিছু লোক ভাবছে যখন নখ কাটতে পাবো না, চুল কাটতে পাবো না, মুছ কাটতে পাবো না, তাহলে কোনো পশুও হয়তো কাটতে পাবো না। এটা পাবলিকের বানানো মশলা, বুঝতে পেরেছেন? আমি তো দেখছি এর কোনো ভিত্তি নাই। এই মশলাকে সামনে রেখে পাবলিক এটাকে বানিয়ে নিয়েছে, যখন শরীরের কিছু কাটতে পাবো না তো পশুও কাটা যাবে না। এই জন্য মানুষ ভেবে নিয়ে এইটা ভাবছে। এই যদি কাউরির চিন্তা ভাবনা থাকে যে চাঁদ উঠে গেলে কোনো পশু কাটা যাবে না, এর উপর যদি কোনো ব্যক্তি এটাই মনে করে, এর উপর আমল করে, ওই ব্যক্তি গুনাহগার হবে। কারণ শরীয়তে যেটা জরুরি নয় সেটা জরুরি করে দিয়েছে, বুঝতে পেরেছেন? শরীয়তে যেটা নিষেধ নয় সেটা নিজের মধ্যে নিষেধ করে দিয়েছে। এই জন্য উল্টো গুনাহ হবে। সবাই যদি না খেয়ে থাকেন, একটা করে মুরগি কিনেন আর বাইরে জবাই করে সবাইকে এটা প্রকাশ করেন, এই মশলাটা ভাঙেন, বলেন, যেখানে বসবেন বন্ধু বান্ধবের সাথে এটা প্রচার করেন, এই মশলাটা যেন মানুষের কাছ থেকে দূরে সরে যায়, কাটতে পাবে, খেতে পাবে, এটা যেন প্রকাশ হয়ে যায়, মানুষ সব জেনে নেয়।